হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল করে রাখবেন। নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে চলে যাবে আপনার কাছে। আজকের বিষয়, যারা হাঁস পালন করে তাদের জানা দরকার অল্প পানিতে কিভাবে হাঁস পালন করতে হবে। বিশেষ করে পানির দিকে নজর রাখতে হবে, পানি যাতে নষ্ট না হয়ে যায় এই বিষয়ে খেয়াল রাখতে হবে। যে সকল পুকুরের পানি নষ্ট হয়ে যায়, বিশেষ করে পুকুরে যারা হাঁস পালন করে সেই সকল পুকুরে যদি নষ্ট হয়ে যায়, তাহলে পানি নষ্ট হয়ে গেলে কিন্তু হাঁসের অনেক প্রকার অসুখ দেখা দেয়। এ বিষয়ে জানা দরকার যে হাঁসের অনেক রোগ হয়। এই সকল রোগের ফলে হাঁস কিন্তু মুহূর্তের মধ্যে খামার ধ্বংস হতে পারে। পানি নষ্ট হওয়ার আগেই পানি চুন দিয়ে আরও অনেক যে সকল জিনিস পাওয়া যায় পানি বিশুদ্ধ করতে, সে সকল জিনিস প্রয়োগ করতে হবে পানিতে, যাতে পানি নষ্ট না হয়ে যায়। বিশেষ করে পানিতে প্রচুর পরিমাণ চুন দিলে পানি ভালো থাকে। আর যদি পুকুরে পানি কম থাকে, তাহলে সেই পুকুরে হাঁসকে অল্প সময় নামিয়ে আবার তুলে আনতে হবে। ছায়াযুক্ত জায়গায় হাঁস রাখতে হবে। বিশেষ করে ডিম যে সকল হাঁস দেয়, সে সকল হাঁসকে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। এই হাঁসগুলোকে কিন্তু পুকুরের মাঝে এখন খাবার দেওয়া হয়েছে। তো এখান থেকে খাবার খেয়ে পুকুরে নামবে। আর কিছুক্ষণ পরে সকল হাঁসকে আমাদের যে ছায়াযুক্ত স্থান আছে ওইখানে আমরা সকল হাঁসকে রাখবো। মাঝে মাঝে কিছুক্ষণ পানিতে রাখতে হবে। বিশেষ করে নজর দিতে হবে হাঁসের কোনো প্রকার রোগ যদি দেখা দেয়, সেই ক্ষেত্রে হাঁসের যথাযথ চিকিৎসা দিতে হবে। যদি কারো হাঁসের শরীর শুকিয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে যাতে হাঁসের শরীর ভালো থাকে। আর যদি হাঁস সুস্থ থাকে, তাহলে ডিম কিন্তু প্রতিনিয়তই দিবে। যে খামারটি এখন দেখতে পাচ্ছেন, এই খামারটি এখনও কিন্তু রানিং ডিম আছে। সবগুলো হাঁস কিন্তু এখনও ডিম দিচ্ছে। আর দেখুন, যদি দেখায়, সবগুলো হাঁসের স্বাস্থ্য কিন্তু অনেক মোটা তাজা। তো এই সকল হাঁসকে কিন্তু গম আর ফিড দেওয়া হচ্ছে, এখনো গম আর ফিড দেওয়া হচ্ছে। দেখুন, ওইখানে কিন্তু খাবার দেওয়া হয়েছে গম আর ফিড। এখানে দেখুন, গম আর ফিড একত্রে মিক্সার করে দেওয়া হয়েছে। সবগুলো হাঁস কিন্তু এইখান থেকে খাবার খেয়ে পানিতে যাচ্ছে। যদি কারো নতুন পুরাতন হাঁস দরকার হয়, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যে কোনো বিষয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। যদি কারো হাঁসে কোনো সমস্যা হয়, যদি কারোর খামারে কোনো রকম সমস্যা দেখা দেয়, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল করে রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।